মিথ্যে মামলা করে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, আশায় পুলিশ পাঠানো হয়েছে। অথচ ছাড় মাত্র 5 জন লোকের পরিকল্পনায় 30,000 মানুষের টাকা আত্মসাৎ করে লুকায় আছে, তাদের ধরা হচ্ছে না। আমরা ধরে দিলে তারা যাবেন না, চলে যায়। এটা ছাড়া আমরা বুঝি প্রত্যেকটা গ্রাহক এখন বুঝে সমস্যা কোথায়, ঘুমটা কোথায়, ঘুম পোকাটা কোথায় আছে। এইটা আপনার কাছে আমাদের মিনতি, আপনি আমাকে আপনার সীমাবদ্ধতার মধ্যে, আপনার ক্ষমতার মধ্যে যতটুকু আছে ক্ষমতা, তার সম্পূর্ণ আমাদের জন্য ব্যয় করবেন, আমাদের জন্য পাশে দাঁড়াবেন। এই প্রত্যাশা আমরা করি। তা নাহলে আপনি যদি চান 30,000 মানুষ এখানে আপনার সামনে দাঁড় করাবো, আপনি কয়টা বোমা গুলি করতে পারবেন সে যুদ্ধে আমরা একটা ঘোষণা করেছিলাম। আমাদের কথা আমরা শান্তিপ্রিয় মানুষ, আজকে 10 মাস যাবত আন্দোলন করতেছি। এই 10 মাসের মধ্যে কোন অফিসের একটা তালা থেকে একটা গাছের পাতাও ছেঁড়া হয় নাই। বর্তমান গত স্যার, ইউনো স্যার, আমাদের এসপি স্যার এটা আমাদেরকে বাধ্য করেন না, আমাদেরকে সহযোগিতা করেন। প্রশাসনকে বলেন, আপনার উচ্চতন যারা আছে তাদেরকে বলেন, কথা বলেন, তার প্রয়োজন করে তাদের সঙ্গে কথা বলে আমাদেরকে একটু সন্তুষ্ট করতে চাই না। আপনাকে আবার অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। আপনারা একটু আমার কথা শুনেন, আপনারা একটু আমার কথাবার্তা। আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি অনেক ভালো মানুষ আছে, অনেক অনেক হৃদয়বান মানুষ আছে, এবং এই প্রশাসনেও আছে। সেটা আমরা সব জায়গায় এক পাল্লায় মাপতে পারবো না। আমরা বুঝতে পারি যে কার মানসিকতা কি, মানুষকে 1 ঘন্টা আলোচনা করলেই বোঝা যায়। আমি আমার টিওনো সাহেবের সাথে আলোচনা করছি, কিন্তু তিনি গ্রাহকদের প্রতি আন্তরিক হতে পারেন নাই। আমি এখন পর্যন্ত যতটুকু জানি উনি গ্রাহকদের প্রতি আন্তরিক হতে পারেন নাই। ওনার চিন্তাটা ভিন্ন রকম, যে গ্রাহকদের সমস্যা আছে, এটা মাদারগঞ্জের সমস্যা, মাদারগঞ্জের লোক এটা সমাধান করুক। উনি একটু প্রচেষ্টা নেবেন, উনি একটু চেষ্টা নেবেন, উনি একটু কাজের মধ্যে থাকবেন, এই জায়গা তার মানসিকতা নাই। যার ফলে যতদিন আমরা এখানে এসেছি, ততদিনই তাকে পাই নাই। তিনি ফাঁকি দিয়ে চলে গেছেন এবং এমন অবস্থা করে গেছেন যে গ্রাহকরা এসে যেন তার দরজায় এসে আর বিপদে পড়ে। এই জায়গাগুলোকে বুঝতে হবে। আমার এর আগের ওসি সাহেব আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু বর্তমানে যিনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমি মনে করি ইনি গ্রাহকের মানুষ। ওনার মানসিকতা, ওনার সাথে আমাদের 1 ঘন্টা আলাপ হয়েছে, 2 ঘন্টা আলাপ হয়েছে, এবং গতকালও তার সাথে আমার আলোচনা হয়েছে। উনি অত্যন্ত আন্তরিক আমাদের গ্রাহকদের প্রতি। এই গ্রাহকের টাকাটা উদ্ধার হোক, তার জন্য উনি অত্যন্ত আন্তরিক। উনি কাজ করবেন আপনাদের হয়ে, আমাদের হয়ে কাজ করতে যায়। অনেক সময় হয়তো পারবেন না, কিন্তু উনি যে আন্তরিক, আমি তার আন্তরিকতা দেখেছি। আমি এই জন্যই তাকে ধন্যবাদ জানাই। এবং আমি তাকে বলেছিলাম যে দেখেন, আমরা তো যাই দেখবো যে ইউনো সাহেব নাই, ইউনো সাহেব পালাইছেন। সুতরাং সেই জায়গায় আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটু আমাদের কাছে আসবেন। উনি সাথে সাথে রিসিভ করেছেন, বলছেন আমি আপনাদের সাথে একটু কথা বলবো, আমিই থাকবো। সুতরাং মানুষের পার্থক্য আছে। আমি একটা কথা বলছি, আমাদের এডিএম সাহেব বিভ্রান্ত করে বা ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে তিনি চলে গেছেন, তারপরে তাকে পাইনি। এই জায়গাগুলো আমরা বুঝছি, কিন্তু আমি সেই জায়গাটার পার্থক্য করতে চাইতেছি। ওনারা গ্রাহকের পক্ষে দাঁড়াতে পারেন না, ওনারা মালিকের পক্ষে দাঁড়াইছেন। সেই জায়গায় আমাদের এই ওসি সাহেব অত্যন্ত আন্তরিক, ইয়াং মানুষ, এবং আমি বিশ্বাস করি
আমাদের গ্রাহকদের ভাগ্যের কারণেই উনি আমাদের মাদারগঞ্জে এসেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আপনাদের সাথে একটু কথা বলবেন। আপনারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার বক্তব্যটা শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। এই জন্য আমার মাদারগঞ্জ মডেল থানার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এই আন্দোলনের সাথে যারা নেতৃবর্গ রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রচন্ড রৌদ্রের অনেক গরম, তারপর আসলে টাকার সুখ কিন্তু সহ্য করা যায় না, এটা আগেই বলেছি। আর টাকা না দেওয়ার কোনো উপায় নেই, কারণ আমি ইতিমধ্যে শুনেছি যারা মালিক পক্ষ ছিল প্রত্যেকের কাছে কিন্তু সম্পদ রয়েছে। তাই আমি সাংবাদিক বৃন্দকে আকুল আবেদন করব, আপনারা আপনাদের লেখনের মাধ্যমে দিয়ে আপনারা মালিক পক্ষকে বোঝাতে চেষ্টা করেন। আপনারা যদি গোপনেও পারেন নেতৃবৃন্দের সাথে অন্য জায়গায় হলেও যদি গোপনে আলোচনা করেন কিভাবে টাকাটা দেওয়া যায়। আপনারা হয়তো আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিস্টেমেটিক দিতে পারবেন না, কিন্তু কিভাবে দিতে পারবেন এই অবস্থানটা আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে, যেহেতু টাকাটা আপনাদের কাছেই রয়েছে। জনগণের আমানত আপনারা খেয়ালত করতে পারবেন না। এখানে যারা টাকা রেখেছেন সবাই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি মালিক পক্ষদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু কোনো ক্রমে বাংলাদেশে পার পেতে পারবেন না।